আজকে 10 বছর দোকানে টাকা দেওয়া হলো কান ধরে চলে কান ধরে। হামলা ভাঙচুর এটি অপরাধ, দোকান জারি হোক, নিজের দোকান হলেও সেটি অপরাধ। কিন্তু আমাদের গণমাধ্যমগুলো সংঘবদ্ধভাবে এই যে স্বেচ্ছাসেবক দল নেতা এবং চাঁদাবাজি, এই যে একটি প্রচারণা, একটি ক্যাম্পেইন যে চালিয়ে দিলেন, এটাই হচ্ছে আমাদের গণমাধ্যমের জন্য কলঙ্কজনক অধ্যায়। আসলে কি চাঁদাবাজি নাকি দোকানদারের মালিকানা নিয়ে সমস্যা? ওসি সাহেবের বক্তব্যটি আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। আমাদের তো অবগত আছে এই ব্যাপারে আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, তবে আমি চাঁদাবাজির কোন বক্তব্য এই যে বাদী তার কাছ থেকে আমরা পাইনি। তারপরেও আমরা তদন্ত চলতেছে, তদন্ত সাপেক্ষে বাকিটা বলা যাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জায়গার জমি নিয়ে একটা বিরোধের সংবাদ আমরা লোকাল ভাবে শুনছি। আচ্ছা তদন্ত চলতেছে। ওকে ভাই, থ্যাংক ইউ। উনি পরিষ্কার করেছেন, যেহেতু বাদীর জবানবন্দি ওনার কাছে আছে এবং স্থানীয়দের বক্তব্য রেফারেন্স দিয়ে উনি বলেছেন। পেশাদার একজন মানুষ, থ্যাংক ইউ। ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে উনি পেশাদারিত্বের মধ্যে থেকে সঠিক তথ্যটা দিয়েছেন। এখন আমি মিরাজ হোসেন গাজী এই ক্রস চেকটা করতে পারলাম। ঢাকায় যে এত সাংবাদিক, এত পত্রিকা, এত বড় বড় সাংবাদিক, বড় বড় হাউস, একজন একটু ক্রস চেক করতে পারলেন না? আপনি একটা রাজনৈতিক দলকে আপনি একেবারে চাঁদাবাজ বানাই দিলেন। আপনি দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে আপনি ক্যাপশনে লাগাই দিয়ে তাকেও চাঁদাবাজের গডফাদার বানাই দিলেন। আপনার কোনো জবাবদিহিতা নাই, কোনো দায়বদ্ধতা নাই, মানে কোনো কারো কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না। মানে এটা সাংবাদিকতা? বলেন, এটা সাংবাদিকতা? ওই প্রথম আলো বা ওই যারা চাঁদাবাজি বলতেছে তাদের রিপোর্টের মধ্যেই কিন্তু আবার আছে যে জায়গা জমি দখলের বিষয় বা দখলদারিত্ব নিয়ে ঝামেলা আছে, জমি জাতি নিয়ে, ওই দোকানের মালিকানা নিয়ে। তাহলে শিরোনামটা আপনি কেন চাঁদাবাজি আর স্বেচ্ছাসেবক দলের নেতা সে কীভাবে হলো? তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন, তাও বহিষ্কৃত। তাহলে জনকণ্ঠ বা ইত্তেফাক তারা যদি সঠিকটা লিখতে পারে, প্রথম আলো বা চ্যানেল 24 সহ আরও অন্যরা তারা পারলেন না। এটাই হচ্ছে আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমের গুপ্তবাদের যে আবির্ভাব, প্রভাব, সংঘবদ্ধ অপপ্রচার, সংঘবদ্ধ শিরোনামের মাধ্যমে রীতিমতো মিডিয়া কু করে গেল 15-16 মাসে বিএনপিকে, তারেক রহমানকে, ছাত্রদলকে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী আদর্শকে এরা হচ্ছে কলঙ্কিত করার পরিকল্পিত মিশনে যে নেমেছে, এই একটা আমি প্রমাণ করে দিলাম। এরকম অসংখ্য অসংখ্য প্রতিবেদন আমার মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেলে গেলে ওইখানে প্লেলিস্ট আছে, দেখবেন যে ফ্যাক্ট চেক, MAG লাইভ ফ্যাক্ট চেক রিপোর্ট।